হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ভিক্টোরি উইথ অ্যাশের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন বর্তমানে যে প্রসেস রয়েছে, আপনাদের অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে রেফারেল লিঙ্ক নিয়ে। রেফারেল লিঙ্ক কেউ পেয়েছে কিনা, রেফারেল লিঙ্ক আমরা কিভাবে পাবো, কার দ্বারা আমরা জয়েন হতে পারবো, আমাদের সার্কেল কিভাবে সিলেকশন করব, মানে এভরিথিং অনেক প্রশ্ন আপনাদের মনে রয়েছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কিত আরও আপডেট পেতে। তো আমরা সর্বপ্রথম রেফারেল লিঙ্ক নিয়ে আসি, যে রেফারেল লিঙ্ক যেটা ফার্স্ট ওয়েব, অর্থাৎ আমাদের ফার্স্ট সিলেকশন প্রসেস, প্রায়োরিটি প্লেসমেন্ট যেটার কথা আমরা বলছি, যে প্রায়োরিটি প্লেসমেন্টে যাদের থাকার কথা তাদের ইমেল কি এসেছে কিনা, বা আসলে কিভাবে তাদের ইমেল দেওয়া হয়েছে, আমি কিভাবে চেক করব যে আমার এসেছে কিনা, বা আমি কিভাবে জয়েন করতে পারবো। তো মূলত যারা ফার্স্ট প্রায়োরিটি পজিশন পাচ্ছে তাদের ইমেইলে অলরেডি লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং সেই লিঙ্ক থেকে কিন্তু তারা অলরেডি জয়েন হতেও শুরু করেছে। অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়েভ ইজ কমপ্লিট, অর্থাৎ আমাদের প্রথম ওয়েভটি কমপ্লিট হয়েছে। যাদেরকে লিঙ্ক দেওয়ার কথা তাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে এবং এটি কিন্তু অবশ্যই ইমেলের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু আসলে কি, রেজিস্ট্রেশন লিঙ্কটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে কিন্তু আপনার ইমেইলে প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ একটা অ্যাক্সেস, আপনি যে ওই পদের জন্য যোগ্য সেই অ্যাক্সেস বা পসিবিলিটিটা আপনাকে কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আসলে প্রমাণ করে। তো প্রথম ওয়েভ আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সেকেন্ড ওয়েভ যেটা, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। তো অ্যাকচুয়ালি আপনাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে যে আমরা রেফারের যে লিঙ্কটা সেটা কার মাধ্যমে পাবো বা কীভাবে পাবো, আমরা কি ইমেইলে পাবো নাকি আমাদের ব্যাক অফিসে দেওয়া হবে নাকি কিসের মাধ্যমে আমাদের ইমেইল লিঙ্কটা প্রোভাইড করা হবে, কারণ আমরা তো কাউকে চিনি না। তো এই বিষয়টা নিয়ে আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি বলতে চাই যে যারা অলরেডি আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের অংশ হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি পজিশন পেয়েছে এবং তারা জয়েন করেছে অলরেডি, তাদের মধ্যে থেকেই আপনাদের কিন্তু লিডার সিলেকশন করতে হবে, অর্থাৎ তাদের মধ্যে থেকে আপনাদের কিন্তু সার্কেল সিলেকশন করতে হবে এবং সেই সার্কেলের মাধ্যমে আপনি এন্টার হতে পারবেন এবং তাদের লিঙ্কের দ্বারা, অর্থাৎ তারা যে লিঙ্ক পেয়েছে, মার্কেটে কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবল এত পরিমাণ লিঙ্ক নেই যে লিঙ্ক দিয়ে আপনাদের সবাইকে একসাথে আসলে কোম্পানি জয়েন করাতে পারবে। যতটুকু ছিল তাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পজিশনযুক্ত মানুষদের সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং যখন সেকেন্ড ওয়েভটা আসবে, অর্থাৎ আমরা সেকেন্ড প্রায়োরিটি পজিশন যারা পাবো তাদের জন্য যখন লিঙ্কটা আসবে তখন কিন্তু আমরা যারা ওই যে 60 জন যারা মানে অ্যাপ্রক্স, আমরা তো জানি না যে আসলে কতজন সিওরিটি, তবে 60 জন যেটা বলা হয়েছিল সেই 60 জনের মধ্যে থেকে কিন্তু আমাদের রেফারেল লিঙ্কটা নিতে হবে এবং সেই রেফারেল লিঙ্ক থেকে আমরা জয়েন করতে পারবো। এরপর থার্ড ওয়েভ আসবে। তো এভাবে কিন্তু আসলে এই সিলেকশন প্রসেসটা কিন্তু করা হচ্ছে। তো মূলত সবাই একে একে এন্টার করবেন, কেউ বাইরে থাকবেন না। এখন আপনাদের মেইন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে তাহলে লিঙ্কটা পাবো, আমরা কি ব্যাক অফিসের মাধ্যমে লিঙ্ক পাবো নাকি আমরা ইমেলের মাধ্যমে লিঙ্ক পাবো নাকি কি সিস্টেমে লিঙ্কটা আসলে পাবো। তো আপনাদের একদম ক্লিয়ারলি যদি বলি, তো আপনি ব্যাক অফিসের মাধ্যমেও লিঙ্ক পাবেন না, আপনি ইমেলের মাধ্যমেও লিঙ্ক পাবেন না। আপনি লিঙ্ক পাবেন, হ্যাঁ ইমেলও আপনাকে আসতে পারে, তবে সেটার জন্য আপনার যোগাযোগ করতে হবে। অর্থাৎ যারা ফার্স্ট প্রায়োরিটি পজিশন পেয়েছে তাদের কাছে যখন লিঙ্ক অ্যাভেলেবেল হয়ে যাবে, অর্থাৎ তাদের রেফারেল লিঙ্ক যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, এখনও কিন্তু প্রসেস শুরু হয়নি, আবারও বলতেছি এখনও কিন্তু প্রসেস শুরু হয়নি, তবে যখন প্রসেসটা শুরু হবে তখন কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল লিঙ্ক থাকবে এবং তারা সেই অ্যাভেলেবেল লিঙ্কটা আমাদের কাছে শেয়ার করবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা তাহলে সার্কেল কিভাবে, কোন সার্কেলে যুক্ত হব বা কিভাবে লিডার সিলেকশন করব। তো মূলত এখানে অনেক বড় ব্যাপার রয়েছে লিডার সিলেকশন করার, এটা আপনার থেকে ভালো কেউ বলতে পারবে না, কারণ আপনাকে এখন পর্যন্ত যে বেশি সাহায্য করেছে বা যার থেকে আপনি হেল্প পান বা যার মাধ্যমে আপনি মানে আপনার সকল সমস্যাগুলো সমাধান করতে পেরেছেন বা যার মাধ্যমে আপনি বিভিন্ন প্রবলেমে পড়েছেন সেগুলো সমাধান হয়েছে, যার মাধ্যমে আপনারা বিশ্বাস করতে পারেন যে অ্যাকচুয়ালি আমরা এই জায়গাতে টাকা ডোনেট করতে পারি, এই জায়গাতে টাকা দিতে পারি, বা ধরে নেন আপনি বিশ্বাস, এক কথায় বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। আপনি যাকে বিশ্বাস করতে পারেন বা আপনার মনে হয় যে সে আপনাকে কোনো প্রবলেম হলে হেল্প করতে পারবে, তো এরকম লোককেই আপনার লিডার সিলেক্ট করা উচিত এবং তাদের সার্কেলেই আপনার কিন্তু এন্টার হওয়া উচিত। তো এখন বর্তমানে একটাই প্রশ্ন আমাদের, যে সেরকম লোক কোথায় পাবো বা কীভাবে আমরা মানে সেরকম লোক পেতে পারি। তো মূলত আপনারা যারা বাংলাদেশি রয়েছেন, তো তাদের তো আর, আপনি যদি চান যে আমি ইন্ডিয়া থেকে যারা হিন্দিতে কথা বলে তাদের কাছে বা তাদের সার্কেলে যুক্ত হবো, তাহলে তো আর হবে না, কারণ আপনি চাইলে তো আপনি চাইবেন যে আমি গুসমিন্দা দিলেন স্যারের মানে ধরে নেন যে সার্কেলে জয়েন হতে চাই। তো এরকম আপনাদের মনোযোগ হতে পারে বা মন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি ঠিক আছে গুসমিন্দা দিলেন স্যারের লিঙ্কের মাধ্যমে আপনি ঢুকবেন, সেটাও ঠিক আছে, তবে আপনি তার ভাষা বুঝতে পারবেন না, আপনার ভাষাগত প্রবলেম হবে বা অনেক প্রবলেম
হতে পারে, সেক্ষেত্রে আপনার একটু প্রবলেমে আপনারা পড়তে পারেন। সো আপনারা এমন একজন লিডার সিলেক্ট করুন যাদের যাদের ভাষার মাধ্যমে কথা, আপনার নিজের ভাষাতে কথা বলতে পারবেন, সহজ ভাষায় বোঝাতে পারবেন। তো এমনই একটা টিমে আপনাকে যুক্ত হতে হবে। এখন এত লিঙ্ক বা এত লোকের সাথে আমরা যোগাযোগ করবো কীভাবে? আমরা তো জানিও না যে 60 জন লোক কে কে। তো এটা আপনাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে। তো মূলত এটা এখনও সিলেকশন প্রসেস কিন্তু স্টার্ট হয়নি। সো আপনারা একটু অপেক্ষা করুন। আপনারা বিভিন্ন গ্রুপ, যেমন আমাদের গ্রুপ আছে, আরও অনেক গ্রুপ আছে, আপনারা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আমাদের গ্রুপে অনেক মেম্বারই রয়েছে, এমনকি ক্রিস জনসন স্যার পর্যন্ত আমাদের গ্রুপে কিন্তু রয়েছে, তিনিও কিন্তু আপডেট মোটামুটি দিয়ে থাকেন। তো আপনারা চাইলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিতে পারেন। তো বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা লিডার পেয়ে যাবেন। তবে অবশ্যই আবারও আমি বলতেছি, যখন লিডার একটা সিলেকশন করবেন ওই জিনিসটা ধারণাতে রাখবেন, আমি আপনাদের এতক্ষণ থেকে যেটা বললাম, যে যাতে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধাগুলো তাদের থেকে নিতে পারেন। তো এটা তো কেউ পাড়াপাড়ি করবেন না, তড়িমড়ি করবেন না, একটু ধীরে সুস্থে আপনারা বুঝে শুনে কাজগুলো করুন এবং অপেক্ষা করুন। সামনে আমাদের যখন সেকেন্ড ওয়েভ আসবে তখন আমরা কিন্তু সকলেই আমাদের জয়েন যে প্রক্রিয়াটা সেগুলো কিন্তু আমরা করতে পারবো। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সামনে পরবর্তী একটি আপডেটের ভিডিওতে।